এই সকল বুদ্ধিজীবী তারা চেতনাধারী হয়ে চায় আমরা যেহেতু বাঙালি জাতি, আমরা আরবিতে পড়বো কেন? আমরা পড়বো পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, তাহলে আমাদের বাংলাটাকে প্রাধান্য দেওয়া হলো। যুক্তি তর্ক দিয়ে তারা বাংলায় বলতে চায়। মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, ওনারা কেন আরবিতে বলতে চায় না, তার কারণ কি? বাংলায় কেন বলতে চায়? আমরা তো এরকম অনেক কিছু আছে যেগুলো হযবরল অবস্থায় করি। টেবিল কি ভাষা? ইংরেজি ভাষা। টেবিল ইংরেজি ভাষা, চেয়ার ইংরেজি ভাষা, এরপরে কলম আরবি ভাষা, কাগজ উর্দু ভাষা। আমরা তো ইংরেজির চেয়ারে বসে, ইংরেজি টেবিলের উপরে উর্দু কাগজ রেখে আরবি কলম দিয়ে লিখি, ঠিক না? চেয়ার এটা কি? চেয়ার কি ভাষা? টেবিল, কলম। নুন ওয়াল কলামি ইয়াসতুরুন, আর রহমানু আল্লামা বিল কলাম। কলম কে বানিয়েছেন? আল্লাহ। তাহলে চেয়ার কি বলে? চেয়ার হলো ইংরেজি, টেবিল হলো ইংরেজি, কাগজ হচ্ছে উর্দু, কলম কি হলো? কি দাঁড়ালো? আমরা ইংরেজির চেয়ারে বসে ইংরেজির টেবিলের উপরে উর্দু কাগজ রাইখা আরবি কলম দিয়ে লিখি। সেইটা তো আমরা বাংলায় অনুবাদ করার চেষ্টা করি না। শুধুমাত্র বিসমিল্লাহর ক্ষেত্রে কেন? কারণ হলো ওই ওরা জানে ধর্ম বন্ধ করতে পারলেই বড় বড় বোতল খাওয়া যায়, ধর্ম বন্ধ করতে পারলে চুরি করা যায়, ধর্ম বন্ধ করতে পারলে ডাকাতি করা যায়, ধর্ম বন্ধ করতে পারলে মানুষ খুন করা যায়, ধর্ম বন্ধ করতে পারলে অন্যায় অত্যাচার চালানো যায়। ধর্ম যখন এসে যায় সুস্থ অন্যায়ের বিচার করা হয়। এই ভয়েই তারা সবার আগে ধর্ম বন্ধ করতে চায়। এজন্য অন্য কিছু দেখে তাদের মাথা না ঘুরলেও আসলামউদ্দিন জিহাদির কথা শুনলে পরে তাদের মাথা ঘুরে যায়। আমার মতো হাজারো আলেমের কথা শুনলে পরে তাদের মাথা ঘুরে যায়। মোল্লা মানুষ এত কথা বলবো কেন? যা বলার সব আমরা বলবো। আমরাই হলাম এদেশের হনুমান। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশ স্বাধীন নাগরিকত্বের কারণে আমরা এদেশের নাগরিক। এই দেশে জন্ম হয়েছে, এই দেশেই আমাদের জন্ম হয়েছে, এদেশেই মরণ হবে। এদেশের মাটির প্রত্যেকটি ইঞ্চি মাটিকে আমরা ভালোবাসি। আমার ছেলে যদি বিবাহ করে কোন খ্রিস্টান মেয়েকে করবে না। আমার মেয়েকে যদি বিবাহ দেই কোন রাজাকারের বাচ্চার কাছে আমার মেয়ের বিবাহ দেব না। যিনি তার মেয়েকে রাজাকারের বাচ্চার কাছে বিবাহ দেয়, ছেলের বিবাহ দেয় খ্রিস্টানের কাছে, তার মুখে ধর্মের কথা বলে না। আমাদেরকে দেশপ্রেম শিখান। আমার সন্তান দেশে, আমার ছেলে দেশে, আমার স্ত্রী দেশে, আমার সন্তানের লেখাপড়া হয়ে দেশে, আমার সন্তানের চাকরি হয়ে দেশে, আমার চিকিৎসা হয়ে দেশে। আর আপনাদের মাথা ব্যথা হলে চলে যান সিঙ্গাপুর। দেশপ্রেম আপনাদের মুখে মানায় না। সত্য বললেই চাচা সরে বসো, চাচা সরে বসো। প্রিয় বন্ধুগণ, যে অবস্থা চলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে কথা বলতে পারবো এর ফায়সালা কে করবেন? আল্লাহ পাক করবেন। প্রিয় বন্ধুগণ, আমি এই মুহূর্তে সমস্ত মুসল্লিদেরকে বলবো, একজন আর একজনের জন্য রোহামা এবং নিরাপত্তার কারণ হয়ে যাবেন। কেউ যেন কারোর জন্য কোনো বিপদগ্রস্ত না হয়ে পড়ে। তবে মনে রাখবেন, কাতারের মধ্যে মুনাফিক থাকবে। আপনারা যে কাতার দেন নামাজে, এই কাতারে মুনাফিক আছে না? আছে। প্রত্যেকটি কাতারের ভিতরে, প্রত্যেকটি জামাতের ভিতরে কিছু মুনাফিক থাকবে। প্রত্যেকটি উলামায়ে কেরামের সারিতে কিছু মুনাফিক থাকবে। মুনাফিকদের কাজ হলো নিজেদের স্বার্থ টিকিয়ে রাখার জন্য আদর্শকে বিলিয়ে দেওয়া, হচ্ছে মুনাফিকদের কাজ। আর ঈমানদারের কাজ হলো নিজের সর্বস্ব বিলিয়ে দিয়ে আদর্শকে টিকিয়ে রাখা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করেন, জোরে বলেন আমিন।